চিতল মাছের মুইঠা তো অনেকেই খেয়েছেন, কিন্তু চিতলের এই রেসিপি অনেকেই হয়তো খাননি। রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিতল মাছের চপকারি। আসুন দেখে নেওয়া যাক আজকের পদ্ধতি। এই রেসিপিটা করতে আমার লাগবে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সর্ষের তেল, সেদ্ধ করা আলু 4টে, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গ্রেট করা টমেটো, রস ছেঁকে নেওয়া কিছুটা পেঁয়াজ বাটা আর চিতল মাছের পিঠের অংশটা। একটা প্লেটের মধ্যে চিতল মাছের পিঠটা রেখে আগে থেকে সেট করে নেব, যাতে মাছটা কুটতে সুবিধে হয়। এই মাছটা কিন্তু খুব নরম হয় বলে কুটতেও সুবিধে হয়। এই মাছটা করার সময় সব সময় ওপর থেকে নিচের দিকে টানতে হবে, যাতে কাঁটাগুলো মাছের সঙ্গে চলে না আসে। দেখুন কত সুন্দরভাবে ছাল আর কাঁটাগুলো থেকে মাছটাকে আলাদা করে নিয়েছি। এবার বড়া ভাজার জন্য এই মাছটাকে কিছু মশলা দিয়ে মেখে নেব। এখানে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জল ছেঁকে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ আর 2টো সেদ্ধ করা আলু। এই সেদ্ধ করা আলুকে আমি কাঁটা চামচের সাহায্যে মেখে নিয়ে বোলের ভেতর দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে এই মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে ছোট ছোট বল করে নেব। এই বলগুলো হাতের তালুর মাঝখানে রেখে একটু চাপ দিয়ে হালকা চ্যাপ্টা করব। এইভাবে সবগুলো বল তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম করতে দেব। তেল গরম হলে মিডিয়াম আঁচে একে একে বড়াগুলো ছাড়ব। এক পিঠ লালচে হলে উল্টে দেব। দেখুন দুপাশটায় লাল হয়ে গেছে। এবার তুলে নেব। কিছু বড়া ভাজা বাকি আছে, সেগুলোও এপিট ওপিট করে ভেজে নেব। এবার বড়া ভাজার তেলের মধ্যে 2টো আলু ভেজে নেব। এই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে টুকরো করে রেখেছিলাম।
আলুগুলো একটু লালচে হলে তুলে নেব। এবার আলু ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম। খানিকক্ষণ নাড়াচাড়ার পর গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। এবার দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষবো। মশলা থেকে তেল বেরোলেই জল দিয়ে দেব। এখানে জলটা একটু বেশি দিতে হয়, কারণ বড়াগুলো অনেক জল টেনে নেয়। এবার জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে বড়াগুলোও দিয়ে দেব। এবার ঝোলের সাথে সবটা মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। দশ মিনিট পরে ঢাকা খুলে কিছুটা গরম মশলার গুঁড়ো দেব। এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করলাম। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল চিতল মাছের চপকারি। এবার গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেই ভালো লাগে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।